আমার পার্সোনাল বাইক পরিষ্কার করার জন্য এটা কিনেছিলাম। হঠাৎ করে দেখা যাচ্ছে এটা পানি টানতেছে না কোনোভাবেই। তো দেখাচ্ছি যে পানিতে এটা দেওয়া আছে পাইপটা। তো মেশিন রানিং আছে কিন্তু পানি টানতেছে না। তো আমরা এবার দেখব কীভাবে এটা ঠিক করা যায়। তো এখন আমরা এটা খুলবো, মেশিনটি খুলবো। প্রথমে ব্যাটারি আলাদা করে নিলাম, পাইপটা আলাদা করে নিলাম। এই অবস্থা। এখানে সব দেখা যাচ্ছে, সুইচ ঠিক আছে, এখানে কোনো কিছু জ্বলে নাই মনে হচ্ছে। জ্বললে এখানে পুরো অংশ দেখা যায়, তো এখানে কিছু সমস্যা নাই। সমস্যা এটাতেই হইতে পারে। আমরা এখানে এটা খুলে দেখব কি সমস্যা। এটা খোলার পর যা দেখছি আমরা, একটা প্যানেলটা এভাবে থাকে। এটা প্রায় শুকনো হয়ে গেছে দেখা যাচ্ছে। এখানে গ্রিস করতে হবে আগে, ঠিক করে দেখি কি সমস্যা, তারপরে গ্রিস করে দিতে হবে শেষে। এটা খুলে আলাদা করে নিব। আর মোটরের ভিতরের অংশটা এরকম। এটা শুকাই গেছে প্রায়। এরপর ওয়াটার পাম্পের এই অংশটুকু খুলে নিব। মোটর যেহেতু আমরা ব্যাটারি লাগানো অবস্থায় দেখেছি মোটর ঘুরতেছে, তার মানে মোটরের কোনো সমস্যা নাই আমরা আশা করি। তো আমাদের সমস্যা এখানে হতে পারে। তো এটা আমরা খুলব। পাম্পের এই অংশটুকু খুলে আমরা দেখব ভিতরে কোনো সমস্যা হয়েছে কি না। তো আমরা খোলার জন্য এখানে দুইটা স্ক্রু আছে, এখানে একটা এবং এখানে একটা, দুইটা স্ক্রু খুলব। এখানে দেখতে পাচ্ছি প্রচুর জং পড়েছে মোটর থেকে। এখান থেকে জং আসছে, এর কোনো গ্রিজ নাই, শুকাই গেছে অনেকদিন ইউজ করার ফলে। তো এখানে আমাদের গ্রিজ করতে হবে। তো এটা আমরা পরে করবো, আগে সব কাজ শেষ হয়ে গেলে এগুলো গ্রিজ করে দিতে হবে। এটা রাখলাম। এবার এইটা হচ্ছে যে এভাবে একটা টান দিলে খুলে যাওয়ার কথা, খুলতেছে না। তার মানে আমরা, এটাও ঘুরতেছে, তাহলে সমস্যা কোথায় আরও ভিতরে খুলে দেখতে হবে। তো আমরা এখানে যে চারটা স্ক্রু আছে এগুলো আমরা খুলবো এখন। এই চারটা স্ক্রু খুলে দেখবো ভিতরে কোনো সমস্যা আছে কি না। এখানে পেলাম এই যে এটা অংশ। আমাদের সমস্যা মনে হয় আমরা খুঁজে পেয়েছি, কারণ এটা ঘুরলে এই জিনিসটা মুভ করার কথা, কিন্তু এটা ঘুরতেছে কিন্তু এটা মুভ করতেছে না। তার মানে যার কারণে এটা পানি টানতেছে না। এটা যদি মুভ না করে তাহলে পানি টানবে না। এই যে এটা ঘুরতেছে কিন্তু এটা মুভ করতেছে না, তো এখানেই সমস্যা আমরা ধরতে পারলাম। এটা এই যে এখন খুলে গেল। এটার ভিতরে দেখতে পারতেছি অনেক পরিমাণ জং জং ধরে আছে পুরা। এবং ভিতরের অংশটা যদি দেখাই, এখানে যে বেয়ারিংটা থাকার কথা সেটা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে এটা একটা বেয়ারিং, যে বেয়ারিংটা ভেঙে
চুরমার হয়ে গেছে, যার ফলে এটা ঘুরতেছে না, এটা মুভ করতেছে না। ওই বেয়ারিংটা বের করে আমাদের এখন বেয়ারিং পরিবর্তন করে দিতে হবে। এটাই মূল সমস্যা, যেটা আমরা বুঝতে পারলাম। এটা এখন খুলে নিব। ওই যে বেয়ারিং ভাঙো, এখানে যে বেয়ারিংটা থাকে সেটা টোটালি ভেঙে গেছে। এই যে এটা এরকম থাকার কথা না, এই যে ভাঙা। এই যে দেখতে পাচ্ছি বল, বেয়ারিংয়ের বলগুলো। তো এটাই মূল সমস্যা। আমরা ওই যে বল আরও দেখা যাচ্ছে, ওই যে ভিতরে বল, ওই যে বল বেরোচ্ছে। বেয়ারিং পাল্টাবো এখন। এই সাইজের বেয়ারিং বাজারে কিনতে পাওয়া যায়। আমরা এই সাইজের একটা বেয়ারিং কিনে এনে এখানে লাগিয়ে দিব। এরপরে দেখব আমাদের মেশিনটি কাজ করে কি না। তার আগে এটার ভিতরের পাশটা আমরা সম্পূর্ণ ক্লিন করে নিব। ভালো টিস্যু দিয়ে, পরিষ্কার টিস্যু দিয়ে আমরা এটা ভিতরের অংশটুকু ক্লিন করে নিব এবং পরবর্তীতে এখানে গ্রিস করা লাগবে বেয়ারিং ঠিকভাবে ঘোরার জন্য। এই যে বেয়ারিংয়ের অবস্থা, এটা এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু এটা এভাবে চলতে থাকলে এটাও নষ্ট হয়ে যেত। এই সাইজের যেটা ভেঙে গেছে, এই সাইজের সেম সাইজের একটা বেয়ারিং কিনে এনে আমরা এইখানে বসিয়ে দিব। এই সেম সাইজের বেয়ারিংটা এইভাবে বসানো থাকে, এটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই জায়গায় বেয়ারিংটা বসানো থাকলে এটা ঠিকভাবে ঘুরতো এবং কাজ করতো। আমরা একটা বেয়ারিং কিনে, এই বেয়ারিংটাকে আমার কাছে WD-40 আছে, এটা দিয়ে ক্লিন করে নিলাম। এরপরে বাজার থেকে এই বেয়ারিংটি যেটা ভেঙে গেছে সেটা কিনে এনেছি। এটার দাম বেশি পড়েনি, 40 টাকা। 40 টাকা পড়েছে। 40 টাকায় মেশিনটি ঠিক হয়ে গেল। এই যেখানে এটা বসলো সুন্দর করে। এবার আমরা এখানে রডের সাথে বেয়ারিংটা অ্যাডজাস্ট করব। এই যে প্রথমে সাকশন রডটা ঢুকাইলাম, এখানে প্রথমে গ্রিজ লাগাইলাম, গ্রিজের পরে এখানে বেয়ারিংটা সুন্দর করে বসাইলাম। এরপর আমরা এখানে এই রড বরাবর, মাঝখান বরাবর এটা অ্যাডজাস্ট করে দেব। এই যে বসে গেল। এটা লাগানোর পরে দেখা যাচ্ছে এটা ঘুরাইলে রডটা মুভ করতেছে, যেটা প্রথমে মুভ করেনি। তার মানে এখন এটা পাম্প করতে পারবে। আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। এবার আমরা যেভাবে খুলেছিলাম পার্টভাবে সব লাগিয়ে দেব।
এখন এটা কিভাবে লাগাবো আমি দেখাই দিচ্ছি। তো এখানে বসবে এভাবে, তারপর এটা বসাই দিব। আমাদের সব লাগানো কমপ্লিট, এবার আমরা চেক করে দেখব। এই যে লাগাইলাম, কারেন্ট দেওয়া আছে, এবার দেখতে কেমন চলে।